রমজানের মধ্যে মূল আমল এক নম্বরে রোজা রাখা, এক নম্বরে। দ্বিতীয় আমল হলো রাতের তারাবিহের নামাজ। রোজা রাখে তারাবি পড়ে না। রোজা রাখি কতটুকু, ওই যে রোজার হক আদায় করেন কিনা? সারাদিন না খায় থাকে কি রোজা? হ্যাঁ, যারা শুধু না খায় থাকেন, চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, কানের রোজা, অন্তরের রোজা, এটা ঠিক নাই। তারা আমাকে বরিশালে বলে বাদুর, কলা গাছের সাথে একটা প্রাণী থাকে বাদুর কয়, চিনেননি? ও কিন্তু সারাদিন কিচ্ছু খায় না, ও রোজা রাখে। সূর্য ডুবলেই ওর খানা শুরু, ইফতারি করে। তা তো ওই বাদুরের মতো হইল, তো এটা রোজা হইল না। চোখের রোজা, হাতের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। এরপরে ইফতারি সাহারি হতে হবে হালাল উপার্জনের মাধ্যমে। হাদিস শরীফে নবীজি বলেন, প্রতিদিন ইফতারির টাইমে 6 কত কত, আর এক শূন্য, আর একটা শূন্য, আর এক শূন্য, কয় হাজার? প্রতিদিন 60,000 গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। এই পুরা রোজায় যত লোক মাফ হলো, ঈদের আগের রাত পুরা রমজানে যত লোক মাফ হলো, এক রাত্রে সব মাফ। তাহলে ইফতারি করাইতে পারলে আরো কত লাভ। আপনারা নিজেরা যারা ইফতারি করেন ঘরের মধ্যে, কত ইফতারি ফালায় দেন, অথচ কত গরিব আছে একটা খেজুর কেনার টাকা নাই, নাই? কত ইফতারি নষ্ট করেন। আবার কত তালিবুল ইলম আছে, ছাত্র আছে, গরিব এতিম, 24 ঘন্টা কোরআন পড়ে, কোনো গুনাহ আমল নামায় নাই, কিন্তু গরিব ভালো ইফতারি পায় না। কত ইফতারি ফালায় দেন, অথচ ওরা ইফতারি পায় না। আপনার ইফতারি দেওয়ার জায়গা পান না, অথচ ওরা খায়া দোয়া করবে, ওদের দোয়া কবুল। একজন বুজুর্গ নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হাজার হাজার ছাত্র, ছোট ছোট বাচ্চা কোরআন পড়ে, কোনদিন সামনে গিয়ে ইমামতি করে না। ছাত্রদেরকে বড় এক ছাত্রকে ইমাম বানায়, পেছনে নামাজ পড়ে, কি ব্যাপার? ওদের প্রত্যেক কদমে কদমে গুনাহ মাফ। ফেরেশতারা ওদের কদমের নিচে নূরের পাখা বিছায়া দেয়। এরকম মাদ্রাসা নাই, অভাব নাই। 24 ঘন্টা কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। আপনার হালাল অনুদান এদেরকে দেন, যাকাতের অংশে গরিব এতিমকে দেন। এতিমের হকও আদায় হলো, কোরআন শিক্ষার সহযোগিতাও হলো। কি ভাই, আমাদের দেশে কওমি মাদ্রাসা, দরসে নিজামি, এতিম অসহায় নাই, এদেরকে যাকাতের অংশ দিবেন। একদিক দিয়ে এতিম গরিবের হক আদায় হলো, আবার ইলমে দ্বীনের সহযোগিতাও। কয় দিকের সওয়াব? 2 দিকের সওয়াব। অতএব কেউ যদি বলে কওমি মাদ্রাসার গরিব এতিমদেরকে যাকাত দেওয়া যাবে না, এরা ইসলামের দুশমন ছাড়া আর কিছু না। এরা কি ইসলামের দুশমন? এরা রসুলের দুশমন, এরা কোরআনের দুশমন। আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দান করেন। বরং যারা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ক্বালা রাসূলুল্লাহ পড়ে, আলিফ লাম মিম পড়ে, 24 ঘন্টা তেলাওয়াত করে, এতিম গরিব অসহায়, এদেরকে যাকাতের অংশ দিলে একদিক দিয়ে হবে এতিম গরিবের হক আদায় করা, অন্য দিক থেকে হবে রসুলের দ্বীন হেফাজতের সহযোগিতা করা।
দুই দিকের সহযোগিতা হবে, দুই দিকের হক আদায় হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। হ্যাঁ, তাহলে তারাবির নামাজ ঢাকা শহরে অনেক জায়গায় আছে 10 দিনে খতম পড়ে, আছে না নাই? তার মানে কি 10 দিন তারাবি চলবে, খতম চলবে, আর বাকি রমজানে তারাবি নেই। কি এক অবস্থা আমাদের! রমজানে বড় আমল রোজা, আরেকটা কি তারাবি। 3 নম্বর বড় আমল কোরআনের তেলাওয়াত। কোরআনের, যেমন আমাদের বাংলাদেশে যে তারাবি হয় খতম, কয়দিনে খতম হয় তারাবি? কদরের রাত্রে খতম হয়, তাই তো? স্বাভাবিকভাবে। তাহলে যারা 8 রাকাত পরে শেষ করে দেয় তারা কি পুরা খতম পায়? স্বাভাবিকভাবে তো 20 রাকাতে চলে খতমের নিয়মটা। তাহলে যদি পুরা 20 রাকাত পড়েন তো একটা খতম তো হয় তারাবির মাধ্যমে। এবং উচিত একা একা কমপক্ষে প্রতিদিন 1 পারা কোরআন পড়লে পুরা রমজানে একটা খতম হয়ে গেল। আর যদি পারি খতম পড়েন একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল হু আল্লাহ। এটা তো উচিত না। রমজানুল মুবারক, কোরআন নাজিলের মাস। আমার রসুল সাহাবায়ে কেরাম কি পরিমাণ কোরআন তেলাওয়াত করেছেন রমজানুল মুবারকে। আর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। রহমতের 10 দিন শেষের দিকে আমরা এখনো চেষ্টা করি একটু কোরআনের সাথে সম্পর্ক। মা বোন সহ সবাইকে আমরা বুঝাই কোরআন তেলাওয়াতের জন্য। নিয়ত করা যায় না? যারা পারি না, কোরআন শিখতে 20 ঘন্টা লাগে। কয় ঘন্টা? প্রতিদিন ফজরের নামাজের পরে অথবা তারাবির পরে 1 ঘন্টা সময় দেন মসজিদে। 20 ঘন্টা করে সময় দেন, 20 দিনে কোরআন শিখে ফেলবেন। এত সহজ পৃথিবীতে আরবি কোরআনের ভাষার মতো সহজ কোনো ভাষা নাই দুনিয়াতে। প্রতিদিন 1 ঘন্টা সময় দেন, 20 রমজানে 20 দিনে 20 ঘন্টায় কোরআন শিখে ফেলবেন। ফজরের নামাজের পরে 1 ঘন্টা, না হয় তারাবির পরে 1 ঘন্টা কোরআন শিখে ফেলেন। আল্লাহর কোরআনের মতো মজার কোনো ভাষা নাই, সহজ কোনো ভাষা নেই। যখন শিখে ফেলবেন দেখবেন নামাজে আরো মজা, তেলাওয়াতে আরো মজা, অর্থ শিখলে আরো মজা, ব্যাখ্যা শিখতে পারলে আরো মজা। চেষ্টা করেন। এখন মহিলা মাদ্রাসা আছে, মা বোনদেরকেও কোরআনটা শিখায় ফেলেন। আলেমা বড় কিছু বানাতে হবে তা না, অন্তত কোরআনটা শিখায় ফেলেন, তেলাওয়াতটা শিখায় ফেলেন। কোরআন না জানলে নামাজ পড়বেন কি দিয়া? কোরআন তেলাওয়াত। তাহলে দিনে রোজা রাখা, রাতের বেলা তারাবি, আর কি? কোরআন তেলাওয়াত বেশি বেশি। যারা মুখস্থ টুকটাক সূরা পারেন এগুলো পড়েন, আলহামদুলিল্লাহ, সূরা কুল হু আল্লাহ, সূরা ইন্না আতাইনা, ওয়াল আসরে, এগুলো হাঁটতে চলতে বেশি বেশি পড়েন তেলাওয়াত। আর একটা সুযোগ আছে নফল আমল, কিন্তু ফজিলত অনেক বেশি, যেটা চাইলেও বাকি 11 মাসে করতে পারবেন না। যদি বলি আপনাকে প্রতিদিন 10,000 20,000 করে টাকা দিব, আপনি প্রতিদিন আমলটা করবেন, চাইলেও পারবেন না। কিন্তু রমজানে না চাইলেও পারবেন, সেটা তাহাজ্জুদের আমল। সাহারির পুরা টাইম তাহাজ্জুদের টাইম। খাইতে খাইতে পেট ভরে ফেলেন, কিন্তু 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন না, চাইলেই পারেন। তাহাজ্জুদ কত ফজিলতের আমল। আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ ব্যবসায় সমস্যা, রিজিকে সমস্যা, অসুস্থ রোগী ঘরে, চাকরিতে সমস্যা, যেই টাইমে আল্লাহ আসেন আপনার দোয়া কবুল করার জন্য, আপনি সে সময় দোয়া করেন না, তাহাজ্জুদ পড়েন না, এর থেকে বদনসিব আর কি হতে পারে? রহমতের 10 দিন শেষের দিকে যারা এই কয়েকদিন পারেননি, আজকে থেকে নিয়ত করা যায় ইনশাআল্লাহ
তাহাজ্জুদ পড়ব তো ইনশাআল্লাহ। ঘুম থেকে একটু আগে উঠেন, অজু করে কমপক্ষে 2-4 রাকাত তাহাজ্জুদ পরে কান্নাকাটি করে দোয়া করে এরপরে সাহারি খান, খাইয়া এরপরে রোজা রাখার নিয়ত করে ফেলেন। নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ। আর রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, হাঁটতে চলতে উঠতে বসতে দোয়া পড়বেন। রহমতের 10 দিন ইয়া আরহামার রাহিমিন এটা পড়বেন। মাগফিরাতের 10 দিন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল আযীম। নাজাতের 10 দিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর যদি না পারেন এই তিনোটা মিলাইয়া একটা দোয়া সবাই পারেন, পড়লেই হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা পারেন না? এটা পড়বেন সব সময়। এ কয়েকটা আমল পারবো তো ইনশাআল্লাহ। আর একটা আমল কন্টিনিউ সবাই পারেন পড়বেন, কমপক্ষে 300 বার ইস্তিগফার, 300 বার দরুদ শরীফের আমল পারবো ইনশাআল্লাহ। সবাই তসবিহ কিনবেন, হাতে নিবেন, এই আমলগুলো করব। আল্লাহ পাক রোজার হক, তারাবির হক, কোরআনের হক আদায় করে রমজানের এই সাধনা আমাদেরকে করার তৌফিক আল্লাহ দান করুন।